বরিশাল সফরে গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করছেন। ব্যস্ত রয়েছেন নানা কর্মসূচি নিয়ে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, আপনি জানাবেন এখন কি কর্মসূচি চলছে তার বিস্তারিত। নাবিল, আপনি জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনের যে প্রচার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে যে প্রথম ধাপে যে ফ্যামিলি কার্ড নারীদেরকে স্বাবলম্বী করার জন্য এবং দেশের দারিদ্র্য বিমোচনের জন্য যে সে পদক্ষেপের কথা জানিয়েছিলেন সেই পদক্ষেপে গ্রহণের বিষয় নিয়ে তিনি ইতিমধ্যে তার যে কথা ওয়াদা ছিল সেই ওয়াদা তিনি বাস্তবায়ন করেছেন। সেই ওয়াদা বাস্তবায়ন যারা করেছেন এবং তাদের সুফলভোগী যারা সেই ফ্যামিলি কার্ডের উপকারভোগীদেরকে তিনি যে ইতিমধ্যে তাদের সাথে তিনি কথা বলেছেন এই গৌরনদী উপজেলা মাঠে, এবং সেখানে তিনি আসলে তাদের কাছ থেকে জানতে পেরেছেন যে এখানে আরো লোকের প্রয়োজন বা কোথায় কি, এবং সেই সাথে তার আসলে ফ্যামিলিতে কি ধরনের উপকার পেয়েছে সেই সকল বিষয় নিয়ে তিনি তারা কথা বলেছেন। এবং আমরা ইতিমধ্যে আসলে ফ্যামিলি কার্ডে যারা উপকারভোগী তাদের সাথে একটু কথা বলবো। আসলে প্রধানমন্ত্রী তো তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বাস্তবায়ন করেছেন এবং রাষ্ট্র গঠনের জন্য তারা নারীদেরকে হাতকে শক্তিশালী করার জন্য তিনি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা বলেছে সেই বিষয়ে আসলে আপনারা যারা উপকারভোগী হয়েছেন আপনাদের কি ধরনের চিন্তা রয়েছে এবং ফ্যামিলি কার্ডের আসলে কি ধরনের উপকার আপনারা মূলত পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি কার্ড থেকে আমরা অনেক ধরনের উপকার পাইছি। যেহেতু আমাদের ঘরে অনেক সময় দেখা যায় কোনো খাবার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে দুমুঠো দুবেলা ভাত মুখে দিতে পারি না ভালো খাবার দিয়া, এবং পড়ালেখা করাতে একটা কলম লাগে, বই লাগে, মায়েদের কাছেই চায় ছেলেমেয়েরা, কিন্তু আমরা তো দিতে পারি না। আমাদের স্বামীরা দিন মজুর কাজ করে, একদিন থাকে আর একদিন থাকে না। তারপর এই টাকাটা দিয়ে আমাদের অনেক বড় উপকার হয়েছে। দেখা যায় ছেলেমেয়েরা একটা অনেকে খাবার খায়, চা আশা আছে যে আম্মু আমাকে এই জিনিসটা খায়, তখন এই টাকাটা আমাদের হাতে থাকাই মানে আমাদের অনেক উপকার। আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে ভালো একটা জিনিস দিতে পারি, একটা বই খাতা কলম কিনে দিতে পারি, ভালো একটা খাবার জোগান দিতে পারি। ছোট বাচ্চা আছে একটু দুধ খাওয়াই কিনে করে, স্বামী অসুস্থ তাকে একটা ওষুধ কিনে খাওয়াইতে পারতেছি। অনেক অনেক উপকার, এর জন্য লাখ লাখ শুকরিয়া আমাদের প্রধানমন্ত্রী। সেটা উনি বলতেছিলেন। আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে কার্ড এবং এখানে আপনাদের এলাকায় আপনারা এখানে 617 জন পেয়েছে একটা ওয়ার্ডে, তো বাকিদেরকে কি পর্যায়ক্রমে কি আপনারা সেই কার্ডের বিষয় নিয়ে আসলে সরকারের কাছে কোনো আবেদন জানাবেন কিনা, বা কি বিষয় আপনারা আসলে আপনাদের অনেকেই এখানে রয়েছেন যাদের প্রয়োজন সেই প্রয়োজনীয়তার বিষয় নিয়ে আসলে আপনাদের আর কোনো চাহিদা রয়েছে কিনা? জি অবশ্যই জানাবো না কেন, এটা আমাদের উপকার হইতেছে। এটা আমরা সরকারের কাছে জানাবো যে আমাদের যেন আরো যারা পায় নাই পাশাপাশি আরো সবাইকে যেন ফ্যামিলি কার্ড দেওয়া হয়, এটাই আমাদের আর কি আশা। এছাড়া শেষে আসলে বলে রাখি যে বরিশাল এই অঞ্চলের আসলে মানুষের যে কথা আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং আপনি মূলত সেখানে বেশ কিছু দাবির কথা তুলেছেন। কি ধরনের দাবি আসলে এবং কি প্রয়োজন আপনাদের আসলে? আমাদের দাবি তো প্রধানমন্ত্রীর কাছে যে আমরা অসহায় ফ্যামিলি যারা আছি তাদের পাশে যেভাবে দাঁড়াইছে, আমাদের যারা আরো অসহায় ফ্যামিলির লোক আছে তাদের পাশেও সে ওই একইভাবে দাঁড়াক। আমাদের আস্তে আস্তে জীবনমান উন্নতির জন্য যে সহযোগিতা দরকার আছে ওইভাবে উনি আমাদের পাশে এসে দাঁড়াই আমাদের আস্তে আস্তে সাহায্য সহযোগিতা করুক। এবং আমাদের এই যেমন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, রাস্তাঘাটে যাইতে পারে না, স্কুলে অনেকের পরীক্ষার ফিস দেওয়ার দরকার, মাদ্রাসায় আবার একটা ছাত্রী কিনে দিতে পারি না, একটা ব্যাগ কিনে দিতে পারি না। স্কুলে যদি ওই সাহায্যটাও যদি উনি একটু করতো তাহলে হয়তো আমরা শিক্ষার দিক থেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি শিক্ষায় ছাত্র ছেলে মেয়েদের আমরা না দিতে পারি কিভাবে আমরা জাতি উন্নতি করব? এই জন্য শিক্ষার দিক দিয়ে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু এখানে বরিশাল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এবং সকল বিষয় নিয়ে আসলে আপনাদের কোনো প্রধানমন্ত্রীর কাছে আপনারা বেশ কিছু দাবি দেওয়া করেছিলেন, সেই দাবিগুলোর বিষয়গুলো আসলে মানে কি সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন? সমস্যা এই যে রাস্তা মনে করেন প্রতিদিনই দুর্ঘটনা, আর একটাই দেখা যায় যে শুধুই মনে করেন অপহরণ, বাচ্চাদের নির্যাতন, এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদের নিয়ে এক একটা মৃত্যুদণ্ড দেখা যায়, বাচ্চাদেরকে নির্যাতন করে তাদেরকে জীবনের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। এইসব যদি না থাকে হয়তো আমরা মেয়েরা নিজেদের সেফটি অনুযায়ী বেরোতে পারি না। শুধু বাচ্চা না, আমরা মহিলারাও মায়েরাও কোনো জায়গায় নির্দিষ্টভাবে আমরা সুষ্ঠুভাবে
চলার একটা সাহস যে ওইটা রাখতে পারতেছি না। দিন দিন আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যেমনটা আসলে আসলে জানা যাচ্ছিল যে আসলে এই বরিশাল যে এই অঞ্চল রয়েছে, এই অঞ্চলে আসলে যে প্রধান যে সড়ক ঢাকা বরিশাল যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক নিয়ে ইতিমধ্যে বরিশালের যারা নাগরিক রয়েছেন তারা এখানে দাবি তুলেছেন যে এখানে 6 লেনের রাস্তা করার জন্য। কারণ বরিশালের এখন ঢাকা থেকে বরিশালের সড়ক যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেই সড়ক যোগাযোগ ব্যবস্থা 1 লেনের যে সড়ক, এবং সেখানে আসলে যে প্রতিদিন দূরপাল্লার গাড়িতে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে এখানে গাড়ির গতি নেই, এবং সেই সাথে আসলে বরিশাল অঞ্চলে এখানে শিল্প কারখানা না থাকার কারণে এই অঞ্চলে আসলে মানুষের যে বেকারত্ব দূরের যে চিন্তা সরকার করছে, সেখানে আসলে এই অঞ্চলে মানুষকে অন্য বিভাগে গিয়ে তাকে আসলে তার কর্মসংস্থান সৃষ্টি করে নিতে হবে। এই জন্য বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে তারা যে ভোলায় যে গ্যাস উত্তোলন হয়েছে, সেই গ্যাস উত্তোলনের জন্য সেই গ্যাস আসলে বরিশাল শহরে নিয়ে আসার জন্য এখানে ভোলা বরিশাল সেতু নির্মাণের পাশাপাশি আসলে যে দেশের যোগাযোগ ব্যবস্থা এবং সেই সাথে আসলে মোংলার সাথে যে একটা শিল্প নগরী গড়া বিষয় রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আসলে এখানে স্থানীয় মানুষজন এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, এবং তারা এখানে এই প্রোগ্রামের মাধ্যমে এবং বরিশাল অঞ্চলে বেশ আরো কয়েকটি প্রোগ্রাম রয়েছে, সেখানে আসলে তারা সেই দাবিগুলো জানাবে। এবং এর সাথে আসলে জানিয়ে রাখি যে বিভিন্ন স্থানে বরিশালের নানাবিধ উন্নয়নের জন্য তারা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছেন যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে এখানে যারা স্থানীয় যারা এমপি রয়েছেন এবং মন্ত্রী রয়েছেন তারা আসলে তাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে মানুষের কি চাহিদা রয়েছে, এবং সেই সাথে আসলে এই অঞ্চলের মানুষের আসলে যে কর্মসংস্থানের যে বৃদ্ধির বিষয়টা রয়েছে। বরিশাল অঞ্চলে কোনো ধরনের শিল্পনগরী গড়ে না ওঠার কারণে এখানের মানুষকে প্রতিনিয়ত অন্য সকল বিভাগে যেতে হয়, সেটা আসলে এই স্থানের মানুষ চাচ্ছে তারা তাদের এলাকাতেই এখানে শিল্প কারখানার সৃষ্টির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি রয়েছে যে তারা এখানে তাদের কর্মসংস্থান করতে চাচ্ছে, এবং সেই সাথে আসলে যে তাদের শিক্ষার যে মান রয়েছে, সেই শিক্ষার মান থেকে শুরু করে এখানে শিক্ষা ব্যবস্থা এবং সেই সাথে আসলে এখানে যে সামাজিক অবক্ষয়ের বেশ কিছু কথা তারা আমাদেরকে জানিয়েছে। সেই সামাজিক অবক্ষয়ের বিষয় নিয়ে আসলে সামাজিক যে মূল্যবোধ তৈরি এবং সেই সাথে আসলে সরকারকে সামাজিকভাবে তাদের সরকারকে পাশে তারা সেই সাপোর্টটা প্রত্যাশা করছে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে ইতিমধ্যে তিনি বরিশাল শহরের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর নিয়ে তিনি চলে গিয়েছেন, এবং সেখানে তিনি 30 গোডাউন এলাকা কীর্তন খোলা